মানুষের সেবা লাগে না। একটা গান গাইয়া লই, আজকে বহু পেছে বহু সমস্যার সমাধান হবে। দুনিয়া ঘুরিয়ায় আজও এই পৃথিবীতে ৪,৫০০ ধর্ম, এই পৃথিবীতে ৪,৫০০ ধর্ম। তার মধ্যে আমরা কয়েকটা ধর্মের কথা জানি। সেটা কি? ওই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আরো অনেক ধর্ম আছে, জৈন ধর্ম, তরুণ ধর্ম, এরকম ধর্মের কোন শেষ নাই। ৪,৫০০ ধর্ম এই পৃথিবীতে। কিন্তু একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের যে সংঘর্ষ চলছে, এই কারণে সারা পৃথিবীতে আজকে যুদ্ধ বিগ্রহ দেখা দিচ্ছে। ইহুদি ইহুদি মারে না, মুসলমান মারে। খ্রিস্টান খ্রিস্টান মারে না, মুসলমান মারে। বৌদ্ধ বৌদ্ধ মারে না, মুসলমান মারে। আবার মুসলমানেরা অন্যান্য জাতিদেরকে মারে। এই যে ধর্মীয় কারণে এই যে বৈষম্য সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির কারণে সারা পৃথিবীতে এত হানাহানি, মারামারি, পারাপারি। আল্লাহ, তুমি একটা ধর্ম দিয়া জ্ঞান জগৎবাসীকে রাখো নাই। যদি একটা ধর্ম দিয়াই সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত তুমি রাখতা, তাহলে এত খুনাখুনি, রাহাজানি, হানাহানি, মারামারি হইতো না। হইছে কিসের জন্য? ধর্মীয় কারণে। আমি জানতে চাই, এতগুলো ধর্ম তুমি দিয়েছ কেন? ওরে দুনিয়া ঘুরিয়ায় আজও, দুনিয়া ঘুরিয়ায় আজও আমি ধর্মের সংজ্ঞা পাইনি সঠিক। তাই তো আমি সেজে চিনাস্তি, আমি ধর্মের মর্ম বুঝি না, তাই সেজে চিনাস্তি। দুনিয়া ঘুরিয়ায় আজও, আমি সেজে চিনাস্তি, আমি ধর্মের মর্ম বুঝি না, তাই সেজে চিনাস্তি। হিন্দু হয়ে মুসলিম ভাইয়ে একই ধর্মের মূল ধর্ম, মুসলমানের মন্দির ভাঙে একই ধর্মের
নকুল কয়মত সকল দেশে এই ধরনের যারা করা করে কেউ আইনি ধর্মের আত্মকান্ত সেটা বসা দিলেন না বলুন সভাপতি আসনে ৫০০ টাকা দিয়ে তাকে সম্মান করেছে। মাসিরালা আকরাম ১৫০০ টাকা দিয়ে তাকে সম্মান করেছে। এখানে আদরপুর বাজারের মধ্যমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আক্তার সাহিব ১৫০০ টাকা দিয়ে তারা সবাই মিলে দোয়া পেয়েছে এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। ধন্যবাদ বাবা। রাশি ভাই এটা দাও। পুলিয়ার ১০০ টাকা দিয়ে তাকে সম্মান করেছে। আপনাদের এলাকা আসে পুলিয়ার ১০০ টাকা সম্মান করেছে। যুব দলের সহসভাপতি রহিম শেখ। নাসির আমাদের ২০০ টাকা দিয়ে তাকে সম্মান করেছে। সভাপতি রহিম শেখ। রহিম শেখ যুব দলের সহসভাপতি ইউনিয়নের যুব দলের রহিম ভাই পুলিয়ার তাকে সম্মান করেছে। সরকারের প্রথম স্থান জীবনের সর্বোচ্চ জীবনের প্রথম স্থান ভালো শরীর শিক্ষা শরীর শিক্ষা আরো শাহবাগের গাছ শুনে সে ২০০ টাকা সরকারের
যদি কোনো টাকা দামে করে থাকে যদি পরে এটা দিলে তারপর আমরা ওই টাকা সমস্ত আউট আছে আমি নিজে আরো 100 টাকা লাগিয়ে টাকা বিসর্জন করি সবাইকে ধন্যবাদ অনেক অর্থের মাধ্যমে সম্মান জানালে কি বলবো, সম্মানের কথা প্রশংসা সূচক শব্দ অত্যন্ত ভালো লাগে। আসলে টাকার জন্য গান করি, গান হৃদয়ের একটা ওরাক চাহিদা, এক ধরনের পাকসামি, এই জন্য আসা। তারপরেও একটা কথা বলি, আজকে যারা দুটো একটু ফেরি করতেছেন আমরা খেলে যা তখন কিন্তু আন্তর্জাতিক দিতাম আজকের আমাদের এই মহতী অনুষ্ঠান আমাদের বৈশ্বিকের পরিচয় শেষ করতে আজকের পালা হইল জীব আর হইল কি বল জীবের ভূমিকায় সামালক সরকার আর পরমের ভূমিকায় অথবা আবু রাস্তা তো নাই গান গান দেখে এলাকায় গাই সংস্থা আছে
আমি যদি যার কাছে আল্লাহ সেটা করবি আমি আসতাম না আল্লাহ এবার পাই নিয়ে আল্লাহর পক্ষে একজন পাইছি আজকে দুইটার কথা আল্লাহর পক্ষে একজন আপনার আর যদি দাঁত গোটা লাগে আপনি ঘুরে ঘুরে পায়খানা করতে না আল্লাহর সমস্ত নিয়ামত ভালো দেখেন কত কাজ আছে কামটা করতে ফল ফলালি আমাদের বাসার জন্য এত নিয়ামত আল্লাহ দিয়েছে তার শুকরিয়া আদায় করতে হবে না আজকে ছোলা দিতে খাদ্য তুলতেছে নাকি কি বলা তোমার সমস্যাটা খুলে গেল তোমার থাকবে সারালম থাকবে নিয়ে তোমার করে রাখলাম ভালো ভালো আয়োজন করছে এর মধ্যে সবচেয়ে বড় একটা কথা আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে রাখলে ভালো লাগে না তার আগের ঘটনা হইল আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে বললেন আদমকে সিজদা করার জন্য এই যে কোরআন কি হবে যদি জুল চারা ভাষাগুলি সবাই সিজদা করছে একজন সিজদা করে নাই তার নাম কি তখন শয়তান ডাক দিয়েছিল আমাদের মুকাররম সবাই সিজদা করে থেকে তোমরা সিজদা করো না আল্লাহ বলছে তুমি সিজদা করো না বলে আমি বিলবো আমি ওইটাইতে বড় এটা অহংকার আমাদের সেটি অনেক শিক্ষিত শিক্ষিত পণ্ডিত এরা জ্ঞানীদের কাছে মাথা দিতে করতে সাহস পাই আরে আমি ডক্টর একদম আমার শিল্পীয় চেষ্টা করা তারপরে তখন আল্লাহ ভুক্ত হয়ে গেল করেছিল আল্লাহ আমি বছর এরকম করছি তোমার আমার বেশি কেউ করে লোকের করছে তখন বলছে আমি তো এই সাধারণ করছি তোমার আমি যেহেতু তোমার কাছ থেকে দূরে সরে গেলাম তাহলে আমি কিছু চাইলে পাই না আল্লাহ বললো চাইলে পাবো কি চাও বললো আমি একটা জিনিস তোমার কাছে চাই অর্থাৎ তোমার একটা পথ আছে বলেন আল্লাহ পথের নাম কি আল্লাহর পথের নাম সে আর আমরা আমি মুসলমান কিন্তু বলে নাই নাম যখন বলেন সূরা ফাতিহা ভালো এই সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ বলেন নাম হচ্ছে আল্লাহ বলেন নাম কি সিরাতাল মুস্তাকিম অর্থাৎ
ওই পথের মাঝখানে আমি বসে থাকবো, তোমার পথের রাস্তাটাকে সামনে পিছিয়ে ওপর নিচে লেখা করবো। আল্লাহ বললো এ ফলটা তোমাকে দেওয়া হলো, তবে তোমাকে একটা কথা বলে দেন, যারা তোমার অনুসরণ করবে তাদেরকে নিয়ে আল্লাহ পরিপূর্ণ করে। আচ্ছা, আগুনে আগুন আমি এটা আগুন দেখি আপনি দেখে বুঝে পারবেন এটা বুঝে, এটা বুঝে এই ভালো মন্দ আগে বুঝবেন না, ওটা আপনার The concept of this of investment, মানুষ মানুষ বলা যাবে না, এটা হিসেব জায়গায় মতো বুদ্ধির মহৎ ভক্তির প্রেম আমার আপনারা তো ওই করে বাইর মাথা বোকা উল্টা বুঝো। আমার শুনে কথা মনে হচ্ছে আমার খালি পুরো এক্সাম আলো, আমি তো ওই সামান মাথা গল্প করি না, তারপরে এই জন্য গান করে সে নতুন বিয়ে করতে সামান গেলে ঢাকায় করে চাকরি, মাস 2 দিনে বিয়ে করছে, বিয়ে করার পরে ঈদের ছুটি ছুটি পায়, ছুটি পাইতে ছুটি পাবে ঈদের পর 7 তারিখ যাইছে রাত্রি চাকরি করে বাজার করে পাঠাই সুন্দর একটা স্বামী তো বলছে আমি ঈদের পরে 7 ঠিক আছে, 3 বছরের মধ্যে দিন ফেব্রুয়ারি হচ্ছে ঈদের 1 সপ্তাহ বছর জামাই বাবা যাকে আপনাদের জামাই বাইরে বাড়ি ঘর করে কাম করতে করতে মা কিন্তু কাম খাবে না, মা এটা তোমাকে যাবো একটা নতুন কাপড় তুমি ভাত দুধ লাগিয়ে দেবো। আরে বাবু জামাই আসবো বলে জামাই বাবা দিত মানে মনে মনে দিতেছে মনে মনে ছেলে থেকে বড় চাকরি ছিল আস্তে আস্তে যাইতে পা দিয়ে গরু মাছ আসলে তো আসলে পরে 4 বছর পরে স্মৃতি বছর আবার আইসে ওদিন তোলার বাড়ি আড়াই বলছি অদিন করে দিকে ওরা যাচ্ছে বলতে পারো না তোমার পরিবার ঘর দূরে করতেছে উনি বলেন হাতে
Partner right here. Don Mola que no soy nada. Yo no soy আমার কথা মনে করে শুনে রাখো একটা বাচ্চার দাঁত উঠে পড়ে বছর বয়সে আগামী 7 বছর দাঁত উঠবে কোন গেছে যাবো ছয় মাস না 6 মাস পরে এটা একটা কয় মাস মানে ধরো কয় মাস মানে 2 মাস 3 মাস হয় 200-300 লম্বা ভিতর দিয়ে 3 মাস আলোচনার বয়স কত 6 বছর 7 বছর হয়েছে না মোটামুটি 50 উপরে দেখা আজকে 50 বছর যেটা পাও বিরাটটা দাঁত দিয়ে আসলো একটু লাগতো না খালি একটু চিন্তা করলে তো আর কিছু চিন্তা করছে না একটু আমার দেখতে না আমার প্রভু পরবর্তীকাল যেখানে যা প্রয়োজন তার দিয়ে তোলাকে পরিপূর্ণ করে দিয়েছেন তোমার আমরাও ছোট করে গেছি তারপরেও ক্রিয়া এসে তো আপনার মধ্যে ছিল এখন একবার করতে যাবেন বলছে আপনার কিন্তু ভালো বাস্তব হয় আমার বাড়িতে হবে কুসুর ভাঙবি তো তোদন খাবি সালাম বাবা সম্মান বাবা বলছে আমি আমাদের অনুপ্রব চলে গেছে মারা গেল সেদিন রাতটা আমি সিম্বল গ্রাম করি বাজারে সকালবেলা ভ্রমণে করে শুনলাম ফরিদপুরের সুবর্ণ পরিবহনে সিঁড়ি করতে 54 জন মানুষ মারা গেছে ওই বনে বিলতে দিচ্ছে
আমাদের হলো তত্ত্ব উনার বাইকে কি লিখতেছে ওই গাড়ি তুমি সেখানে এমন একটা জায়গায় তুমি কেউ নাই একজন মানুষ লড়াও মাকে কথা বলে একটা থাপ্পর মাসে তুমি মিছিল করতে পারো নাই তুমি বিশ্বাস তুমি করছে না আমি তো হাসপাতালে এরপরে মূল্য হতে ধৈর্য তবে স্কুলে আসতে হবে সব পরিবারের লোক চলে কাম করি তারপরে দেখা যাক আমার কথা হচ্ছে সে আছে বুঝবা বুঝে শুনে চলবা বুঝে চলেই মানুষ করতে করিও একজন মানুষ যদি পায় এই মুরগির রাস্তায় সেটা করবো আর আমি অবশ্যই তোমার বাদে হুকুম লেখা আল্লাহ কিসা আমার ধরা করেছিলেন তা করা আমরা আল্লাহ করতে চাবল বেঁধে করো হুকুম না তোমার মাধ্যমে বাবা কি আর কি বলতে যাবে দেখা তো করো যদি করো
জীবন ধরে গল্প আমরাও শুনছি, আমরাও মানুষ করছি। আল্লাহ ভ্রমণ ছাড়া এটা কোরআন আর হাদিস এটা কথা কথা বুঝতে পারছেন? কোরআন শরীফে কি আছে? তুমি আমার খবর আমি তোমার খবর আমি বলিনি, আমি বলিনি বলেন কাঠ বলুন আমি তোমার খবর আবার কি করতে সবাই দিয়ে কি করছি সম্পূর্ণ সবার সঙ্গে আল্লাহ সব আল্লাহ সমাজ আল্লাহ সবার কাছে আছে 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 আল্লাহ আছে একটা হাত দিল সাহায্য করেন আপনি আমার সাথে আপনার দিলা আপনি সব না তো এই সাথে ঘুমাইতেছি পরে ঢুকছি যদি দেওয়া আমার সঙ্গে থাকে আপনার শান্তি পাওয়া শান্তি হতে পারে এটা হলো আমার সঙ্গে থাকা আর একটা দুনিয়ার সঙ্গে থাকা এই দুনিয়া আমরা দায়িত্ব
বাড়ি গাড়ি নারী টাকা ক্ষমতা পরিশ্রম এটা হলো দুনিয়া। আল্লাহ বলছে তুমি জমা করিও না। আমি কথা বলে অনেক আমারও খুশি আছে। প্রত্যেক কোনদিন দেখছেন কালকে জোগাড় খুঁজছে ওরা ওদিন আছে হারে হারে আপনার নাম ঘটনা কি কুকুরেরও তাই কুকুর চলে না কুকুরে লালন ভোগের মাফের ভাব লোকের ভুল করে যাচ্ছে সঙ্গে থাকলে ভালো ভালো আরে ভালো আমার কথা নাই। আল্লাহ বানাইছে, এই দুনিয়া বানাইছে, ভালো মন্দ বানাইছে দিছে। আল্লাহর একটা আমার কোন কাম নাই, সে কাম হলে তুমি এটা করবো কিন্তু কোনো কাম আল্লাহ কোনো কামের মধ্যে আল্লাহ না। কিন্তু তুমি যা করবা এ ফল আল্লাহ বাংলা আল্লাহ করছে তুমি বাংলা হিসেবে প্রশংসা করতে মানুষের এবং এটা তো দেখে শুনে বুঝে চলবা।
মহাদেবী বড় চমৎকার একটা গান হলো আলো সরকারের মুখে। তো তোমরা দ্রব্য জবাই করে খাও, কোরবানি করো, আরে ছোট ছোট দ্রব্য করতে হবে। আর আলো তো বাড়তে চার মুসিবত পড়েনি। পৃথিবীতে আল্লাহ কোনদিন হারাম সৃষ্টি করতে বলেন মুসলমান হিন্দুরা মানুষকে সিরিয়াল করতে সাবধান সরকার আল্লাহ কোন জিনিস আরাম করে নাই, কোন জিনিস আরাম নাই। একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল। আমি সম্মত কথা বলি, লজিক দিয়ে শুনতে হবে। মানুষ একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল, ঠিক না? আমরা একটা প্রাণী মাছের একটা প্রাণী, আমরা একটা প্রাণী খাই। আপনারা কি শেখান না? খাই কেমন বাস গরু খায়, মানুষ গরু খায়, গরু থেকে ঘাস খায়। আমি গরু খাই, আমি ঘাস খাই। কি লসার উঠে গিয়ে কি কোথায় তুলে খাও কি উপকার সেটা আমার জন্য নিষেধ, ওটা আমার জন্য দায়। পৃথিবীতে একটা জিনিস সবার জন্য, যেমন সবার জন্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, একটা জিনিস কথা কেন না কেমন গারে বলছে গারে বলছে তো এটা হলো ক্রোধ, এটা খাওয়ার জন্য খারাপ। আমাদের মুসলমান, আমাদের যত নবী এরা আরব দেশে করলাম, আরব মিশর মধ্যপ্রাচ্যে আছে। আবার যত দেবতা আসছে এটা ভালো কথা, তাই না? রামের জন্ম কি মধ্যপ্রাচ্য, এটা অযোধ্যা। আবার বুদ্ধদের যারা আসছে ওই সাইড চিন্তা এরা আছে। আমাদের সাধারণ সরকার 50টা গভর্নমেন্ট নাম করছে, সামনে 500
এটা মানে সবাই তো মানছে হ্যাঁ মানছে। সবাই মানছে আর আমি আলোচনা বললাম ধর্ম কিন্তু একটা। আচ্ছা ভালো কথা, খ্রিস্টানরা বলেন, হিন্দুরা বলেন, বৌদ্ধরা বলেন, সব ধর্মের নেতারা আসছে, কেউ বলছে তুমি করো না কথা বল, ডাকাত করো, ধর্ষণ করো, অন্যায় করো, কেউ বলছে কেউ বলছে মিথ্যা বলো, কেউ বলে না। আল্লাহ বলছে আল্লাহকে বানাবা আমরা তো তাই কোরআন শরীফ পড়বে, আল্লাহ বলছে এই বিভিন্ন ভাবপত্র তৈরি করছে, এই জন্য তোমরা প্রতিযোগিতা করে আমার কাছে আসে। যদি মানে প্রতিযোগিতা করে কেউ ধর্ম করতে লাগবে, কোরআন আবার আমি বললাম 4,500 ধর্ম। এখন ধর্ম কিনা আমার উত্তর দিয়ে বুঝে বালি হজ করা কি ধর্ম, পূজা করা কি ধর্ম, ধর্মটা একটু শুনে যান। হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুনিয়াতে আগে আজকে থেকে 2,500 বছর আগে একজন দার্শনিকের জন্ম হলো, যার নাম ছিল সক্রেটিস। শিক্ষিত ভালো যাও, উনি বলছে ধর্ম ভাগ করা হয়, উনি বলছেন নো নো নো, Christ is the chief goal of life. অর্থাৎ একটা মানুষের মূলনীতি হচ্ছে এই ক্ষেত্রে খেয়াল করে গান শুনতে রাখছে। উনি বললেন না যে আল্লাহ এবার আসছেন আজকে থেকে ৪০০ বছর আগে এই সনাতন ধর্মের ভগবান কৃষ্ণ তাদের প্রশ্নে বসলে প্রভু ধর্ম কি, উনি বলছেন আপনার দিদি তুমি সবাইকে চিনলে তোমার শির আপনাকে চিনলে ভগবানকে তুমি শিখতে পারছো। নবী আপনি বাড়িতে প্রশ্ন করছেন ধর্ম কি, উনি বলছে তুমি কাজে তোমার একটা প্রশ্ন হয় এই জীবের পরিচিত হয় এই পর্যন্ত তুমি তোমার না সে ভগবানকেও তুমি আমাদের প্রধান সেই পর্যন্ত তুমি তোমার সে পর্যন্ত আমাদের আমরা করি শেষ এটা সর্বশ্রেষ্ঠ এটা ঠিক না, এটার মধ্যে আসছে আমার কাছে বললো না, তোর কাছে যেগুলো না কান আছে শুনলো না, অনেক আছে উপলব্ধি করলো না, অর্থাৎ যে নিতে গেছে আর চেষ্টা করলো না, এটা প্রচুর প্রচুর দেখে ওটা ধর্ম করা হয়েছে। হ্যাঁ
লালন ফকির বলছে আপনারা কিনতে বললে যাবে চলতে যাবে। আমাদের মোহাম্মদ ফকির বলছে তুমি যে কেমন মানুষ তুমি যাও অঞ্চলের অঞ্চল স্বামী এবার আসেন জিজ্ঞাসা করে জবাব রসিদ বলতে কেন যেন আমার বোন কেন পাচ্ছা বোন যাতে মুখ্যমন্ত্রী রাজ করে কেন অনুভব দেখতে পাবো একটা ধর্মের সমাজ সরকার সেখানে নিষেধ দেখিয়ে না আর এগুলি দোষলো আমার বাংলাদেশ জানাচ্ছি আমার হিন্দি আমার একটা খাওয়া খবর হবে খবর বাকি এই বিষয়টা খাইতে খবর হিন্দু আপনি মানুষ দেখবেন মানেন করে প্রাণাকারে পাথর তেল শিখায়নি এটা হলো মাতৃ স্বভাব এটা হলো গোত্রীয় স্বভাব